মাঝে মাঝে নীরব মুহূর্তকে বেছে নিন। নীরব মুহূর্ত আপনার জন্য অনেক প্রয়োজন। আমরা অনেক সময় নানা রকম চিন্তাভাবনা করে থাকি। এই চিন্তাভাবনাগুলো আমাদেরকে অনেকটাই কষ্ট দেয়, যার কারণে কিছুটা সময় আপনি নিজের জন্য রেখে দিন। সেই সময়টাতে আপনি নিজের কথা ভাবুন এবং একটা শান্তিময় পরিবেশ গড়ে তুলুন। অন্যের কথা ভাবতে ভাবতে আমরা নিজেকেই ভুলে যাই। এতটা নিজেকে বেঁকিয়ে দেবেন না। আপনি নিজেকেও সময় দিন, সুন্দরভাবে নিজের কথা ভাবুন, নিজের ভালো মন্দের কথা ভাবুন। হয়তো অনেক বাজে চিন্তায় আপনার দিন নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে। বাদ দিয়ে দিন, যা চলে গেছে তা নিয়ে ভাবার দরকার নেই। এখন আপনি সামনের দিকে এগিয়ে যান। যতদিন বাঁচবেন সুন্দর করে বাঁচবেন। নিজেকে ভালোবাসুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, মনের আনন্দে গান করুন। মনের আনন্দে থাকতে থাকতে আপনি ভালো থাকতে শুরু করবেন। প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং যথেষ্ট ইবাদত করুন। ইবাদত বন্দেগীতে আপনার সময় অনেক ভালো কাটবে এবং মনে আপনি অপার্থিব শান্তি পাবেন। সময় চলে যাচ্ছে, আমরা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্য আমরা কখন চলে যাব আমরা জানি না। যতক্ষণ আপনি আছেন পৃথিবীতে ততটা সময় আপনার জন্য ভালো সময়। সেই সময়টুকুকে আপনি ভালো কাজে ব্যয় করুন। আপনি হয়তো একজন গৃহিণী, রান্না করছেন। সেই রান্নাটাকে সবচাইতে ভালোভাবে করার চেষ্টা করুন। রান্নায় মনোযোগ দিন, কারণ এই রান্নাটা আপনার পরিবারের সদস্যরা খাবে এবং এই রান্নাটা যদি খেতে ভালো হয় আপনার প্রতি সবার একটা মমতা জন্মাবে এবং আপনিও এতে শান্তি পাবেন। যে কোনো কাজ ভালোভাবেই করতে চেষ্টা করুন। মানুষ মানুষকে ঠকিয়ে কিছু করতে পারে না। যে ঠকায় সে একদিন না একদিন নিজেও ঠকবে। তাই এই পাপ কাজটি কখনোই করতে চেষ্টা করবেন না। আর মানুষের মনে আঘাত দিয়ে যারা কথা বলে তাদের মতো খারাপ কাজ করা মানুষ হয়তো অল্পই আছে। এটি একটি জঘন্য পাপাচার, যেটা হচ্ছে দুর্ব্যবহার। এই দুর্ব্যবহার থেকে যথাসম্ভব বিরত থাকুন। আমরা অনেক সময় মানুষকে শত্রু মনে করি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা নিজেরাই আমাদের শত্রু। কারণ আমরা আমাদেরকে কোনো না কোনো সময় ঠকিয়েছি। ভেবে দেখুন তো, নিজের সাথে কী ধরনের অবিচার আপনি করেছেন। উত্তরটা সহজেই পেয়ে যাবেন। তাই মানুষকে শত্রু না ভেবে নিজেই ভাবুন আপনার কী করা উচিত ছিল। শত্রু তখনই হবে যখন আপনি মানুষকে শত্রু ভাবতে থাকবেন। তাই মানুষকে শত্রু না ভেবে বন্ধু মনে করুন। পরম শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে, এটা পরীক্ষিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিন সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজনীয় তা করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানিতে 1 টুকরো লেবুর রস চিপে পান করুন। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।